হুজুরকে পাওয়া গেল। আসলে হুজুর কিনা কে জানে, মারে হতি টাইপের লোক মনে হচ্ছে। একে নিয়ে আগেও একবার ভিডিও করেছিলাম, কিন্তু তখন বিশ্লেষণটা ছিল একটু ভিন্ন। পরে আমি চিন্তা করলাম যে এ লোকের বক্তব্যকে তো অন্যভাবেও বিশ্লেষণ করা যায়, সুতরাং সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা। তো আমরা তার বক্তব্যটা একটু শুনি। শুনলে পরে বোঝা যাবে যে আসলে বিষয়টা কি, তাই না? আর এই কোরআন হচ্ছে রসুলের বাণী। কার বাণী? কোরআন সম্মানিত রসুলের বাণী। কোরআন বলতেছে, আর মোল্লারা বানায় দিছে আল্লাহর বাণী। আবার রসুল আর আল্লাহ যে এক, এইটা আবার মোল্লারা মানে না, আল্লাহ রসুলরা আলাদা করে। তার মানে কোরআন হলো নবী মুহাম্মদের বাণী। আচ্ছা আচ্ছা, তো সূরা হাক্কাতে এটা বলা আছে। হ্যাঁ, সেখানে তো আছে। আমরা দেখছি যে এই কোরআন হলো এক সম্মানিত রসুলের বাণী। হ্যাঁ, কথাটা তো ঠিক। আচ্ছা, এই এই কথাটা এ লোক কেন বলতেছে? এই কথাগুলোই তো এতদিন এই যে উটকো নাস্তিক মাস্তিক যেগুলো আছে, বা ইহুদিন নাসারা কাফের, তারাই তো এতদিন বোঝানোর চেষ্টা করতো যে এই কোরআন আসলে সৃষ্টিকর্তার বাণী না। এইগুলো বস্তুত ওই আরবের একটা অঞ্চলে কিছু লোক জড়ো হয়ে একজন লোকের নেতৃত্বে আশেপাশের বিভিন্ন অঞ্চল দখল টখল করে, এবং তারপরে সেই ব্যক্তির যে বক্তব্য সেইগুলোকে কালেকশন করে নাম দেওয়া হয়েছে কোরআন। উটকো নাস্তিকরা কিন্তু এই বক্তব্যটাই বলে, এবং কোরআনের মধ্যেও তো এই হুজুর যেটা মানে বের করে দেখালো যে সূরা হাক্কাতে, সেখানে পরিষ্কারভাবে বলাও আছে যে এই কোরআন হলো একজন সম্মানিত রসুলের বাণী। তো তাই যদি হয়, তাহলে এই যে কোরআন যে আল্লাহর বাণী, এটা আসলে কিভাবে হতে পারে? এটা একমাত্র হতে পারে যে আল্লাহ এবং রসুল অর্থাৎ মুহাম্মদের মধ্যে যদি কোনো তফাৎ না থাকে, তাহলেই কিন্তু এটা সম্ভব। তো এই হুজুরকে আসলে সেটাও প্রমাণ করবে নাকি, বুঝছি না। আচ্ছা, দেখি পরবর্তী কথাটা আমরা শুনি যে সে আসলে কি বলতে চায়। আল্লাহ সূরা নিসায় বলতেছে, ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ভাগ করে, তফাৎ করে, মনে মনে আর আদা করে, মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তারাই 100% কাফের। সূরা নিসার 150, 51, 52 নম্বর আয়াতে। এবং আল্লাহ কইতেছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। আল্লাহ কয় রসুলের বাণী, মোল্লায় কয় আল্লাহর বাণী। আবার আল্লাহ কইতেছে আমি আর আমার রসুল আলাদা না, মোল্লায় এনে মানতে চায় না। আচ্ছা, তাহলে এই হলো ঘটনা। তার মানে আল্লাহ এবং নবী এই দুইজনই আসলে এক, এবং এদের মধ্যে যদি কেউ ভাগ করে, এই হুজুর যে ওই যে সূরা নিসা থেকে যে আয়াতটা উদ্ধৃত করলো, 100 কত 50, 51, 52 এরকম, তো সেখানে হ্যাঁ সেখানে আছে যে যদি কেউ আল্লাহ এবং তার রসুলের মধ্যে মানে পার্থক্য করে, তাহলে তারা কাফের। রাইট। তার মানে আল্লাহ এবং রসুল যে এক, কোরআন নিজেই কিন্তু সেই ডিক্লারেশনটা দিয়েছে। তো তাই যদি হয়, আল্লাহ এবং নবী যদি এক হয়, অতঃপর যদি এইটা রসুলের বাণী হয়েও থাকে, তাহলে সেটা আল্লাহর বাণী হবে। কারণ হজরত মুহাম্মদ আর আল্লাহর মধ্যে তো কোনো তফাৎ নেই, তাই না? এবং এই হজরত মুহাম্মদ এই নামটাও কিন্তু বস্তুত নির্দেশ করে যে ওই সময়ে যে সমস্ত লোকজন এই হজরত মুহাম্মদের নেতৃত্বে ছিল, মানে তার আনুগত্য স্বীকার করেছিল, তারা কিন্তু মুহাম্মদকে ঠিকই আল্লাহর মানবরূপ হিসাবেই কল্পনা করতো। অনেকটা ওই যে খ্রিস্টানরা যেমন ওই যে যিশুকে ঈশ্বরের প্রতিরূপ হিসাবে, অর্থাৎ ঈশ্বর পৃথিবীতে মানবরূপে হিসাবে বিচরণ করলো বা মানবরূপে আসলো, এখানে কিন্তু বেসিক্যালি সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে। কিভাবে? কারণ হচ্ছে এই কোরআনে কিন্তু বলা আছে সূরা ওই যে ফাতিহাতে, আমি কিন্তু বিষয়টা অনেকবার বলেছি, এই কারণে বারবার বলতে হয়, কারণ নিত্য নতুন দর্শক শ্রোতা আছে, তো তাদেরও তো একটু জানাশোনা দরকার আছে। যারা অতীতে শুনছেন তারা হয়তো মনে করতে পারেন যে বারবার কেন বলি। ভাই, কিছু কিছু জিনিস আসলে বারবার বলতে হয়। দেখেন না, হুজুরা তো প্রতি বছর কি পরিমাণ ওয়াজ নসিহত করে, তারপরে নামাজ পড়তে গেলে একই খোত বা একই জিনিস মুসল্লিদেরকে দেয়। কেন দেয়? কারণ হচ্ছে যাতে মুসল্লিরা ভুলে না যায়। আমিও কিন্তু এই যে সহি ইসলাম প্রচার করতে গিয়ে ওই একই ফর্মুলা অনুসরণ করি, মাঝে মাঝে একই বাণী বারবার দিতে থাকি যেন কি ভুলে না যায়, কারণ মানুষ তো ভুলও না, তাই না?
তো যাজ্ঞে সে কথা আমি যে সূরা ফাতিহা থেকেই কিন্তু আমি একেবারে প্রমাণ করে দিতে পারি যে আসলে হজরত মুহাম্মদ বলে যাকে বলা হয়, হজরত মুহাম্মদের সেই সময়কার অনুসারীরা তাকে আল্লাহরই মানবরূপ হিসাবে কল্পনা করেই তাকে এই নামটা দিয়েছিল। কারণ সূরা ফাতিহাতে বলছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, রাইট? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। খেয়াল করুন যে এখানে শব্দটা বলছে যে একমাত্র আল্লাহর, অর্থাৎ দুনিয়ায় কোনো মানুষকে বা কোনো লোককে তা সে যত ভালো কাজ করুক, মহান কাজ করুক, তার কিন্তু কোনোভাবেই প্রশংসা করা যাবে না। এবং একমাত্র প্রশংসা করা যাবে কাকে? একমাত্র প্রশংসা করতে হবে আল্লাহকে। এখন যে ব্যক্তিটা ওই যে আরব দেশে মানে যাযাবর বেদুইন যে গোত্রগুলো ছিল আরব, আসলে ওরা তো অতীতে ওদের নাম ছিল নেবাতিয়ান, তাই না? তো এই নেবাতিয়ানরাই কিন্তু পরবর্তীতে আরব নাম ধারণ করে। তো এই নেবাতিয়ানরা ছিল একেবারে পরিপূর্ণ যাযাবর। এরা কিন্তু ওই যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতো এবং এদের মূল পেশা ছিল বস্তুত ব্যবসা। এরা কিন্তু কৃষিকাজ কিছুই জানতো না এবং এগুলো পারতও না। তো এরা বেসিক্যালি যে কাজটা করতো, এই যে যাযাবর গোষ্ঠী এরা ব্যবসা বাণিজ্য করতো আর কিছু ওই যে পশু পালন করতো। তো এখন ওই যে পার্শ্ববর্তী বাইজান্টাইন এবং ওই যে পারস্য সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে, কারণ ওই দুইটা সাম্রাজ্য কিন্তু পরস্পর শত শত বছর ধরে যুদ্ধ করতে করতে দুর্বল হয়ে গেছিল, তখন কিন্তু এই আরব দেশের মধ্যে কোনো একজন ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষা, যার নাকি প্রচণ্ড ছিল ওই স্বজাতি প্রেম, তো তার মনের মধ্যে উদিত হলো যে পারস্যরা যদি একটা সাম্রাজ্য তৈরি করতে পারে আর ওদিকে খ্রিস্টিয়ানরা যদি একটা বাইজান্টাইন সাম্রাজ্য তৈরি করতে পারে, তাহলে আমরা আরবরা একত্রিত হয়ে আমরা যাযাবর জীবনযাপন কেন করব, আমরাও তো একটা সাম্রাজ্য তৈরি করতে পারি। বস্তুত এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই সেই ব্যক্তিটা এই মানে যে সমস্ত যাযাবর আরব তাদেরকে একত্রিত করে তারা কিন্তু সর্বপ্রথমে ওই যে মরুভূমির আশেপাশে ছোট ছোট যে জনপদ, সেই সমস্ত জায়গায় গিয়েই কিন্তু ওই যে আক্রমণ করা শুরু করে, এবং যেটাকে কোরআন এবং হাদিসে কিন্তু বলা আছে ওই যে জিহাদ হিসেবে বলা আছে। হ্যাঁ, তো এইভাবে বিচ্ছিন্নভাবে আক্রমণ করতে করতে তারপরে কি হলো, এবং ওইখানে কিন্তু যে সমস্ত জনপদে আক্রমণ করতো ওরা কিন্তু আসলে পারস্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল না, আবার ওদিকে বাইজান্টাইন সাম্রাজ্যেরও অন্তর্গত ছিল না। ফলে হচ্ছে কি, এই ছোটো ছোটো গোষ্ঠীকে আক্রমণ করলে ওদেরকে প্রতিহত করার জন্য ওদের সাহায্যে কিন্তু কেউ এগিয়ে আসতো না। এর ফলে হচ্ছে কি, আস্তে আস্তে ওই জায়গার বিভিন্ন জনপদগুলো কিন্তু ওই ইয়েতে চলে আসে, এই ব্যক্তি মানে যে ব্যক্তি এই যে আরবদেরকে ইউনাইটেড করলো তার অধীনে চলে আসে। তো চলে আসার ফলে কিন্তু এই জায়গায় একটা রাজ্য প্রতিষ্ঠিত হয়, এবং তখনই কিন্তু বস্তুত তার কিছু অনুসারী, খুব মারাত্মক অনুসারী তৈরি হয়। কারণ হচ্ছে এতদিন তারা যাযাবর জীবনযাপন করতো, এখন যেহেতু একটা রাজ্য প্রতিষ্ঠিত হয়ে গেল, তাহলে একটা স্টেবল লাইফ তারা এনজয় করা শুরু করলো না। এবং একই সঙ্গে ওই যে বিভিন্ন জায়গায় যে আক্রমণ করে যে মালামাল পাওয়া যেত বা সুন্দরী নারী টারি পাওয়া যেত, এগুলো তো আবার ওই যে গনিমতের মাল হিসেবে নিজেরা ভাগযোগ করে নিত। খেয়াল করে দেখুন, তাহলে কিন্তু জীবনযাত্রা চালানোর জন্যে যাবতীয় উপকরণগুলো কিন্তু যুদ্ধের মাধ্যমে পাওয়াও গেল। এর ফলে ওদের একটা স্টেবল লাইফ হলো। তাহলে এই লোকগুলো কি প্রচণ্ড রকমভাবে সেই ব্যক্তির উপরে কৃতজ্ঞ থাকবে না, যে ব্যক্তিটা নাকি তাদেরকে এই যে ইউনাইটেড করেছিল। এবং ঠিক সেই কারণে এই লোকগুলা কিন্তু পরবর্তীতে ওই ব্যক্তিটাকে প্রশংসা সূচক উপাধি দেয় মুহাম্মদ। কারণ মুহাম্মদ অর্থ হলো তো কি, আমরা তো জানি প্রশংসিত, রাইট? মুহাম্মদ অর্থ কি, প্রশংসিত না? তো বস্তুত এই লোকগুলো কিন্তু প্রশংসা করে তাকে মুহাম্মদ নাম দেয়, এবং ঠিক তখনই সেই ব্যক্তিও কিন্তু নানাভাবে ওই লোকের মধ্যে প্রচার করা শুরু করে দেন। বিশেষ করে ওই যে তৌরাত কিতাব এবং ইনজিল কিতাবের ওই বিষয়টা থেকে উদ্বুদ্ধ হয়ে, কারণ ততদিনে সেই ব্যক্তিটা আশেপাশের ইহুদি এবং খ্রিস্টান যে পাদ্রী ছিল বা রাবি ছিল তাদের সংস্পর্শে আসে, এবং আসার পরে সেখান থেকে জানতে পারেন যে তাদের কিতাবে এরকম ভবিষ্যতে একজন ব্যক্তি আসবে, নবী আসবে, যে নাকি মানুষদেরকে একত্রিত করবে এবং নতুন রাস্তা দেখাবে। এবং তখনই কিন্তু সেই ব্যক্তিটা দাবি করা শুরু করেন যে আমি হইলাম সেই লোক। এবং এইভাবে দাবি করে কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের কাছে উনি নানাভাবে প্রস্তাব দিতে থাকেন যে তাহলে আমাকে মেনে নাও,
কিন্তু ওরা তো যখন তৌরাত আর ইঞ্জিল কিতাব পড়লো তখন তো আসলে দেখলো যে তৌরাত কিতাবে যদি সেই ভবিষ্যৎ বাণীর যদি নবী হয়ে থাকে সেটা হবে ওই যে বানি ইসরায়েল থেকে, কিন্তু যেহেতু মোহাম্মদ সে বানি ইসরায়েলি ছিল না, ছিল যাযাবর বেদুইন পৌত্তলিক গোষ্ঠী থেকে, তাই না? তাহলে তো তাকে মানলো না। আর খ্রিস্টানরা মানলো না কেন? কারণ ওই যে গসপেল অফ জনের 14 নম্বর যে অধ্যায়, সেখানে আমি বেশ কয়েকবার দেখিয়েছি যে সেখানে পৃথিবী থেকে এখন যীশুখ্রিস্ট চলে যাবেন বলে উনি তার শিষ্যদেরকে বলছেন যে আমি এখন চলে যাব, তোমাকে আর আমাকে দেখতে পাবে না, এতদিন দেখতে পেতে, কারণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তবে আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না, আমি তোমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দেব, এবং আমি চলে যাওয়ার সাথে সাথেই সে সাহায্যকারী তোমাদের কাছে আসবেন, সে হলো পবিত্র আত্মা, হোলি স্পিরিট, এবং সেই পবিত্র আত্মা তোমাদের মধ্যে সর্বক্ষণ থাকবেন। তো এই কথা কিন্তু যীশুখ্রিস্ট বলছে। এখন এইটাকেই বস্তুত, যেহেতু এই আরবের এই বেদুইন গোত্রের লোকজন এরা তো ওই ইঞ্জিল বা তৌরাত কিতাব ভালো করে পড়েনি, না পড়েই কিন্তু দাবি করে বসছে। সমস্যাটা কোন জায়গায় জানেন? এরা যদি এটা ভালো করে চর্চা করতো, তার অর্থ হচ্ছে এদের মধ্যে তো বিদ্যার চর্চা ছিল না, এবং যে কারণেই কিন্তু সর্বপ্রথম যে কোরআন সংকলন করা হয় সেখানে কিন্তু আকার, একার, ওকার, যেটাকে নাকি আরবিতে বলে জের জবর পেশ, সেগুলো ছিল না। তার মানে এদের মধ্যে কিন্তু লেখাপড়ার চর্চা কিন্তু ছিল না, এবং এদের মধ্যে ভালো শিক্ষিত লোকজনও কিন্তু ছিল না। এর ফলে হচ্ছে কি, এরা ইহুদি এবং কাফের যারা ছিল, মানে ইহুদি এবং ওই যে ওই খ্রিস্টিয়ান যারা ছিল, তাদের কাছ থেকে ভবিষ্যতে একজন ব্যক্তি আসবে যে নাকি তাদেরকে রক্ষা করবে টরবে, এই ধরনের ভবিষ্যৎবাণী থাকলেও এখন সেই ভবিষ্যৎবাণীকৃত ব্যক্তিটা হলে কোন জায়গা থেকে আসবে, তার স্বরূপ কী হবে, এই বিষয়ে কিন্তু এই লোকগুলো জানতো না। না জানার প্রেক্ষিতে দাবিতে করে বসছে যে সেই ব্যক্তিটা হলে হজরত মুহাম্মদ, এবং যে লোককেই তারা নেতা হিসেবে মানছিল তাকে তো মানে সেই লোক নিজে হয়তো দাবি করে বসছে, এবং কিছু লোক সেটা বিশ্বাসও করে বলছে। আর বিশ্বাসের সাথে সাথে তারা তো এর সুফলও ভোগ করছে, কারণ ওই যে বিভিন্ন জায়গায় আক্রমণ করে যে গনিমতের মালটাল এগুলো পাচ্ছিল। তো এগুলো তো বর্তমান পৃথিবীতেও ওই যে বিভিন্ন পীরের আখড়ায় তো আমরা দেখি যে পীরের আখড়ায় অনেক পীর আছে না যে অলৌকিক ক্ষমতা আছে দাবি টাবি করে, এবং সেগুলো বিশ্বাস করার লোক ও সাগরেদ মাগরেদও আছে। তো এখানে সাগরেদগুলো কী কারণে সেটা বিশ্বাস করে? কারণ ওই বীরের আখড়ায় তারা থাকলে পরে তারা ওখানে ওই যে লোকজন যারা আসে তারা টাকা পয়সা দেয়, তো ওরা বসে বসে মুক্তি মজা মেরে খায় না, তাদের তো আর কঠিন পরিশ্রম করে জীবনযাপন করতে না। তারা চিন্তা করে এর যদি আমরা পীর মানি এবং সেটা যদি প্রচার করি, এবং একইভাবে যদি প্রচার করি যে অলৌকিক ক্ষমতা আছে, তো আমাদের তো জীবন ভালোই কাটে, তাই না? তো এই ক্ষেত্রে ওই সময় কিন্তু ঘটনাটা এরকমই ঘটছিল। তো যে লোকগুলো তার অনুসারী ছিল, ওই যে বিভিন্ন জায়গায় আক্রমণ করে যে গনিমতের মালটাল পাওয়া যেত, এটা নিয়ে বেশ ভালোই জীবনযাপন করছিল, তাই না? এখন যেহেতু ওই যে তৌরাত কিতাব আর ইঞ্জিল কিতাব ভালো করে পড়ে নাই, যে যেহেতু সেই ভবিষ্যৎ বাণীকৃত ব্যক্তিটা হলে কোন বংশে আসবে, তার বৈশিষ্ট্য কী হবে, যেমন উদাহরণস্বরূপ তৌরাত কিতাবের বাণী অনুযায়ী আসবে বানি ইসরায়েল থেকে, কিন্তু সেটা তো মুহাম্মদের ক্ষেত্রে খাটে না। আবার যদি ওই যে ইঞ্জিল কিতাবের গসপেল অফ জনের থেকে আমরা দেখি, তাহলে এখানে আসলে কোনো ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে পবিত্র আত্মা, রাইট? আসলে যাকে সরাসরি দেখা যাবে না, আসলে কোনো ব্যক্তিই না, পবিত্র আত্মা হিসেবে সবার হৃদয়ে থাকবে এবং সৎপথে করবে। এখন এই আরব ব্যক্তিটা তো নিজেকে ওই অনুযায়ী নবী দাবি করে বসছে। ফলে হচ্ছে কি, এরা যখন ইহুদি আর খ্রিস্টানদের কাছে যখন ওই যে আমন্ত্রণ পাঠায় যে তোমরা এই আমাকে নবী হিসাবে মানো এবং আমার আনুগত্য স্বীকার করো, তো ওরা তো সেটা করে না। এবং এখান থেকেই কিন্তু বেসিক্যালি ইহুদি আর খ্রিস্টানদের সাথে শত্রুতার সূত্রপাত হয়। কিন্তু যে অনুসারীগুলো এই লোকটার পিছনে ঘোরাঘুরি করতো তারা, এবং পরবর্তীতে এসে তারা হয়তো এই তৌরাত আর ওই ইঞ্জিল কিতাবের পুরো বিষয়টা ভালো অনুধাবন করে তখন তারা যেহেতু দাবি করেই বসছে যে সেই ভবিষ্যৎবাণীকৃত লোকটা হলো এই লোকটা, যাকে তারা মুহাম্মদ নাম, আসলে তখনও মুহাম্মদ নাম দেয় নাই, মুহাম্মদ নামটা দেওয়া হয়েছে তার পরে। কেন পরে নাম দেওয়া হয়েছে জানেন? কারণ ততদিনে তারা বুঝে গেছে যে ইঞ্জিল কিতাবে যে ভবিষ্যতে যে যার কথা বলা হচ্ছে আসবে, সে যে আসলে পবিত্র আত্মা এবং সে যে আসলে ঈশ্বর ছাড়া আর কিছুই না, সেটাই বোঝানোর জন্যেই কিন্তু বস্তুত সেই ব্যক্তিটাকে এরা এই মুহাম্মদ নাম দিয়েছে। কারণ মুহাম্মদ হলো প্রশংসিত, এবং ঠিক সেই কারণে কোরআনের ওই বাণীটাতে বলা হচ্ছে যে একমাত্র প্রশংসা হলো আল্লাহর। এবং এখানে
এই মুহাম্মদ বেসিক্যালি নিজেকে আসলে যীশু খ্রিস্টেরই মতো চরিত্রের হিসেবে নিজেকে এখানে এখানে মানে দাবি করে বসছে, কারণ যীশুখ্রিস্ট তো নিজেকে ঈশ্বর হিসেবেই দাবি করছিল, তাই না? এবং যীশুখ্রিস্ট নিজেই বলছিল যে আমি চলে যাচ্ছি, বাট আমি আবার ওই পবিত্র আত্মা হিসেবে তোমাদের মধ্যেই থাকবো। তো এই মুহাম্মদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তার অনুসারীরা সেভাবেই পরবর্তীতে প্রচার করছে। কিন্তু পরবর্তীতে প্রচার করলে হচ্ছে কি, এখানে কতগুলো ঘটনা ঘটে, কারণ নবী মারা যাওয়ার পরে যে শাসন ক্ষমতা নিয়ে যে বিষয়গুলো আসে, আমরা যদি দেখি যে হযরত মুহাম্মদ মারা যাওয়ার পরে যে কথিত 4 খলিফা আছে, যদিও তাদের কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড পাওয়া যায় না, এবং তারা যে আসলে খলিফা তারা তো নিজেরাও জানতো না, পরবর্তীতে তাদের নাম দেওয়া হয়েছে খলিফা। কিন্তু পরবর্তীতে মুয়াবিয়া যখন ক্ষমতায় আসে তখন দেখবেন যে এখানে এই মুয়াবিয়ার মধ্যে, এজিদের মধ্যে এই ইসলাম ধর্মের কোনো সিটে ফোটাও ছিল না। বেসিক্যালি এই মুয়াবিয়া অর্থাৎ উমাইয়া যে রাজারা, তারা ছিল যুদ্ধবাজ একটা জাতি। যে কোনোভাবেই হোক একটা আরব রাজ্য প্রতিষ্ঠিত যখন হয়েই গেছে, তখন মুয়াবিয়া ছলে বলে কলে কৌশলে সে ওইটার কিন্তু নেতৃত্ব নিয়ে ফেলছে, এবং এটা নিতে যেয়ে কিন্তু যে যুদ্ধগুলো করতে হয়, অর্থাৎ আবু বকর, ওসমান, আলী, ওমর ইত্যাদি এরা তখন খলিফা হিসেবে পরিচিত না থাকলেও হযরত মুহাম্মদ মারা যাওয়ার পরে এই ধরনের কিছু লোক ঠিকই এদের নেতৃত্ব দিত। এবং সেই সময় আশ্চর্য ব্যাপার হচ্ছে যে পার্শ্ববর্তী যে সমস্ত রেকর্ড আছে, যেমন জরস্টিয়ানদের বা খ্রিস্টানদের যে রেকর্ড আছে, তখন এরা কিন্তু নিজেরা মুসলমান হিসেবে পরিচিতও ছিল না, কিন্তু এদেরকে নেতৃত্ব তো কেউ না কেউ দিত, তাই না? এবং পরবর্তীতে তাদের নামে কিন্তু এই যে আবু বকর, ওমর, ওসমান, আলী এগুলো চলে আসছে। বাট তারা যে আসলে অবিসম্বাদিত খলিফা ছিল এই ধরনের কোনো রেকর্ড কিচ্ছুই নাই। এখন ধান ভানতে অনেকটা শিবের গীত গেয়ে এই কারণে ফেললাম, এই উমাইয়া খিলাফতের পরে এসে যখন আব্দুল আল মালিক যখন ক্ষমতায় আসে, তখনই সর্বপ্রথম ইসলামের অর্গানাইজড রূপটা আমরা দেখতে পাই। কিন্তু তখনও বেসিক্যালি মুহাম্মদের প্রকৃত স্বরূপ কিন্তু ফুটে ওঠে না, এরপরে এসে কিন্তু কিছু লোকজন তখন চিন্তা করলো, কারণ ইন দি মিন টাইম এই মুসলমানদের যে সমস্ত ওই যে যারা নাকি প্রচারক ছিল, তারা কিন্তু প্রায় কিন্তু খ্রিস্টান আর ইহুদিদের সাথে কনফ্রন্টেশনে তাদেরকে পড়তে হতো, কারণ ওই যে তৌরাত কিতাব বা ইনজিল কিতাব অনুযায়ী যেহেতু ভবিষ্যৎবাণীকৃত লোকটা হইল তাকে নবী হিসাবে এরা অলরেডি প্রতিষ্ঠিত করে ফেলছে এবং তাদের নিজের রাজ্যের মধ্যে এটা প্রচার করে ফেলছে। তো পরবর্তীতে যখন একটু এরা ওই যে ইহুদি আর খ্রিস্টানদের রাব্বি বা পাদ্রীদের সংস্পর্শে আসে, তখন এরা তো বারবার বলতো কিভাবে তোমাদের এই লোকটা মানে নবী হতে পারে, কিভাবে এ নবী হতে পারে, এটা তো কোনোভাবেই নবী হবে না। এবং তখনই কিন্তু বস্তুত এই যে ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করো এই সমস্ত বিষয়গুলো আসে, এবং তখনই কিন্তু বিষয়টার বিশ্বাসে থাকে না, তখন হচ্ছে যুদ্ধ করে মানুষকে কিন্তু দলে আনতে হবে, অর্থাৎ অস্ত্রের নিচে, তরবারির নিচে জান্নাত, এই বাণীর ফর্মুলা অনুযায়ী তখনই কিন্তু আসলে ওই তর্কাতর্কি বা যে লোকটা নাকি ইসলামের পতন ঘটালো তাকে নিয়ে প্রশ্ন করা যাবে না ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু পরবর্তীতে আসে, এবং এটা খুব জোরালোভাবে আসে কিন্তু আব্দুল আল মালিকের সময়। এবং এই আব্দুল আল মালিকের সময় কিন্তু তারা ব্যাপকভাবে আশেপাশের বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করে, এবং তাদের একটাই নীতি হয়ে দাঁড়ায় যে হয় তোমরা আমাদের বশ্যতা স্বীকার করো, মুসলমান হয়ে যাও, আর নইলে তোমাদের মেরে কেটে সাফ করে দেবো। কেন এই জিনিসটা আসে জানেন? কারণ এরা থিওলজিক্যালি উত্তর দিতে পারতো না। হযরত মুহাম্মদ যে কীভাবে আসলে নবী হতে পারে বিবলিক্যাল ধারায়, ইব্রাহিম, মুসা, দাউদ, সুলেমান ইত্যাদির ধারায় যে কীভাবে নবী হতে পারে, এটা কিন্তু কোনোভাবে তারা প্রমাণ করতে পারতো না। এবং একই সাথে ওই যীশুখ্রিস্টের বাণী থেকে, যেমন মানে যীশুখ্রিস্ট চলে গেলে যে লোকটা আসবে, আসলে তো সে লোক না, সে তো পবিত্র আত্মা। এখন এই পবিত্র আত্মা তো মুহাম্মদ হতে পারে না, কিন্তু অলরেডি তো তারা এটা দাবি করে বসছে, তাহলে এখন মুহাম্মদকে পবিত্র আত্মা বানাতে হবে না? এবং ঠিক সেই কারণেই আস্তে আস্তে এই লোকটাকে আসলে তারা উপাধি দেয় যে এ হলো মুহাম্মদ, যে প্রশংসিত, এবং সূরা ফাতিহা অনুযায়ী একেই সে আল্লাহ, এবং এই মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। এবং পরবর্তীতে এসে এই যে কোরআনের বাণীর মধ্যেই যে দেখা যাচ্ছে, যেটা নাকি হুজুর বলল
যারা নাকি মুহাম্মদ এবং আল্লাহর মধ্যে তফাৎ করে তারা কাফের। এবং একইভাবে বলা হচ্ছে হযরত মুহাম্মদের বাণী হলো এই কুরআন, অর্থাৎ ইহা সম্মানিত একজন রসুলের বাণী। এবং এইভাবেই কিন্তু বেসিক্যালি আস্তে আস্তে এই মুসলমানরা মুহাম্মদকে কিন্তু এই যে আসলে আল্লাহর মানবরূপ হিসাবে কিন্তু আসলে মনের অগোচর অবচেতন মনে এভাবেই কিন্তু তাকে প্রতিষ্ঠিত করে বসে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে যে এই ইসলামের যারা প্রচারক তারাই আবার দাবি করতো যে হ্যাঁ মানে মুশরিক যারা তারা আল্লাহর সাথে শরিক করতো, ইসলাম এই যে শিরক থেকে মুক্ত, এটা যখন করতে যেত তখন এরা ভেজালে পড়ে যেত এবং সঠিকভাবে উত্তর দিতে পারতো না। তখন ইহুদি খ্রিস্টানরা তাদেরকে বলতো তোমরা তো মুহাম্মদকে সে আল্লাহর কাতারে নিয়ে গেছো, কিন্তু তোমরা আবার সেটা স্বীকার করো না। মানে মুসলমানরা কমপ্লিটলি একটা থিওলজিক্যাল একটা হসফসের মধ্যে পড়ে গেছে। এবং আজও আপনারা দেখেন যে এই হুজুর যখন বলছে এই কথা, বাংলাদেশের অনেক হুজুররাই কিন্তু এই একই কথাই বলে, কিন্তু একটু ভিন্নভাবে। যেমন এই যে এনায়েতুল্লাহ আব্বাসী বলে না যে নবী মারা যাননি, উনি এখনও তার রওজা শরীফে উনি বেঁচে আছেন, জিন্দা। তো এটা কেন বলে? এটা বলে তো জিন্দা মানে অমর, রাইট? তার মানে এটা বলে যে তাকে আল্লাহ হিসাবে গণ্য করা হচ্ছে, এটাই হচ্ছে না। এবং অন্যান্যরাও তো একই কথা বলে যে মোহাম্মদের গায়েব আছে, অমুক আছে, সমুক আছে। এগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এইগুলো আমরা কিন্তু কিছু বছর আগেই কিন্তু এগুলো শুনতাম না, কিন্তু এগুলো সামহাও এগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। আসলে কোরআনে হাদিসে মুহাম্মদ কি আসলে একজন শুধু মানুষ নাকি নূরের তৈরি একেবারে আল্লাহ? এবং এখন কিন্তু হুজুরা বলা শুরু করে দিয়েছে, তাই না? মুহাম্মদ কি মাটির তৈরি না, সে নূরের তৈরি, তাই না? তা আল্লাহ নূর, মুহাম্মদও নূর, তাহলে কি আল্লাহ নবীর মধ্যে কোনো তফাৎ আছে? আসলে এরা নিজেরা ঠিকই ওটাই প্রমাণ করে যে তারা আসলে আল্লাহ এবং নবীর মধ্যে কোনো তফাৎ দেখে না। কিন্তু আবার যেহেতু এই ধর্মের একটা অন্যতম বিধান হচ্ছে শিরক করা যাবে না, হযরত মুহাম্মদের সাথে যখন আল্লাহকে জোড়ায় ফেলায় তখন এটা শিরক হয়ে যায় না? কিন্তু যেহেতু এবার ওর মধ্যেই আছে শিরক করা যাবে না, মানে কমপ্লিটলি একটা স্ববিরোধী বিষয়টাকে জোড়াতালি দিয়ে জোর করে একসাথে রেখে এই যে মুসলমানরা এখন চলছে। এবং এই জন্য দেখা যাবে যে এদের সাথে কখনো বিতর্ক করা যায় না এবং এরা কখনোই কারোর সাথে বিতর্কে আসে না। ইসলামের প্রকৃত বিষয়গুলো যারা জানে এবং একই সাথে যারা তৌরাত বা ইনজিলের কাহিনী জানে, এই বিষয়ে যারা অভিজ্ঞ, এই ধরনের লোকের সাথে কখনো এরা বিতর্ক করে না, কারণ করতে গেলে এরা ধরা খাবে। এই জন্যে আপনারা দেখবেন না যে কখনো কোনো প্রকৃত পক্ষে একজন খ্রিস্টিয়ান অ্যাপোলজিস্ট বা স্কলারের সাথে এই জাকির নায়েক কোনো দিন বিতর্ক করেনি, কারণ এই বিতর্কগুলো করতে গেলে জাকির নায়েক ধরা খেয়ে যাবে। এটাই হলো বাস্তব কথা। এবং এই জন্য দেখবেন যে এই বর্তমানে এই হুজুরা কখনো নাস্তিকদের সাথেও বিতর্ক করতে যায় না, কারণ নাস্তিকরা কিন্তু পড়াশোনা করে এই বিষয়টা জেনে গেছে। এবং এই জন্যে বর্তমানে ওই হুজুরা যে যা বলে বলুক, দেখা যায় যে এক হুজুরের সাথে অন্য হুজুরের যতই গণ্ডগোল গ্যাঞ্জাম ফেসাদ, একজন অন্যজনকে যতই কাফির মুনাফিক বলুক, কিন্তু এরা কেউই কিন্তু ইহুদি নেসারা কাফির বা উটকো নাস্তিক মাস্তিক কারোর সাথে বিতর্কে আসে না। এই ব্যাপারে কিন্তু তারা একমত, এ ব্যাপারে কিন্তু একমত। ওরা নিজেরা পন্থাবন্দি করলেও তারা কিন্তু কখনোই এই ইহুদি নাসারা কাফের বা উটকো নাস্তিক কোনো স্কলার সাথে কিন্তু বিতর্কে আসে না, কারণ ওরা ভালো করেই জানে যে বিতর্কে আসলেই ওদের একেবারে কাঁচা খুলে যাবে। তো এটাই হলো বক্তব্য। এবং আসার কথা হচ্ছে এই যে কিছু কিছু লোক ফাইনালি ভিতরের সব কিছু প্রকাশ করে দিচ্ছে এবং মানুষজন বুঝতে পারছে, অর্থাৎ মুহাম্মদ এবং আল্লাহ আসলে এদের মধ্যে যে কোনো তফাৎ নাই, কোরআন নিজেই যেহেতু সেটার সাক্ষী, এবং এদের মধ্যে যে তফাৎ করলে কাফের হয়ে যাবে এবং এটা যে আসলে শিরক, এইটুকু বোঝার ক্ষমতা কিন্তু এখনও ওই যে মুমিন মুসলমানদের নেই। কারণ ওই যে ছোটোবেলা থেকে তাদের মাথার মানে যে যৌক্তিক যে চিন্তা, অ্যানালাইটিক্যাল যে পাওয়ারটা, এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে না, এই জন্য তারা বুঝতে পারছে না। কিন্তু এভাবে মানে এখন যেহেতু হুজুররা নিজেরাই এগুলো বলে দিচ্ছে, আশা করি শিক্ষিত মানুষজন আস্তে আস্তে নিজেরা বুঝতে পারবে যে ইসলাম হলো শিরকের বিরোধী একটা ধর্ম, অথচ খুদ ইসলামটা প্রতিষ্ঠিত শিরকের উপরে, তাই না? কারণ আল্লাহর মুহাম্মদের মধ্যে যদি কোনো তফাৎ না থাকে, এবং যে যুক্তি দিয়ে এই যে খ্রিস্টান ধর্মকে তারা শিরক বলে, হিন্দুদেরকে শিরক বলে, কি বলে না, তো একই জিনিস তো ইসলামের মধ্যেও প্রযোজ্য। যদি মুহাম্মদ আর আল্লাহর মধ্যে তফাৎ না থাকে তাহলে এটা কি শিরক হয়ে গেল না? কিন্তু সেটা বোঝার মতো সেই ধরনের মানসিক প্রস্তুতি এখনও তাদের নাই। কিছু কিছু হচ্ছে, অর্থাৎ
ইভেনচুয়ালি তারা বুঝতে পারবে ইসলাম ইজ নাথিং বাট অ্যান এক্সট্রিমলি কন্ট্রোভার্সিয়াল রিলিজিয়ন। অর্থাৎ যা বলে আসলে ভিতরটা কমপ্লিটলি ডিফারেন্ট, তাই না? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।